بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজও পর্যন্ত হায়াতে রেখে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ রমজানের আগেই বিদায় হয়ে গেছে, অনেক মানুষ রমজানে ছিল, রমজানের মধ্যে বিদায় হয়ে গেছে। খুঁজে দেখেন আজকেও বাংলাদেশের বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বহুত মানুষ তো আছে সুস্থ, কিন্তু রোজা রাখার তৌফিক হয় নাই। আবার কত মানুষ ইচ্ছা পোষণ করছে রোজা রাখার, কিন্তু অসুস্থ, রোজা রাখতে পারে নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে রেখে সুস্থ অবস্থায় রোজা রাখার তৌফিক দান করছেন। আবার আজকে রমজান মাসের আখিরি জুমা, আগামী রমজান আসবে, জুমার নামাজ পড়ব, রোজা রাখব, অনেক দূরের কথা। আপনারা দেখছেন কয়েকদিন আগে স্পিড বোর্ডে পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় কতগুলি মানুষ মারা গেছে। ওরা যাবে বাড়িতে, আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, কেউ বিবি বাল বাচ্চার সাথে সাক্ষাৎ করবে, কত আশা নিয়ে ঢাকার থেকে রওনা করছে, কিন্তু চিন্তাও করতে পারে নাই এই রওনাই শেষ। এইভাবে আমাদের পিছনে মৃত্যু ঘুরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাবারাকাল্লার মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এরপরে হায়াত। তার মানে প্রথম মৃত্যুর কথা বলছেন, এরপরে হায়াতের কথা বলছেন। অর্থাৎ কি? অর্থ দাঁড়ালো আগে মৃত্যু, তারপরে হায়াত। মৃত্যু আশ্চর্য না, হায়াত আশ্চর্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন সৃষ্টি করেছেন মৃত্যু বা হায়াতকে? পরীক্ষা করার জন্য। এই মৃত্যু বা হায়াত তোমাদের মধ্যে অবস্থান করার পরেও কে ভালো কাজ করো, কে ভালো কাজ করো না, কে আখিরাতের কাজ করো, কে আখিরাতের কাজ করো না, পরীক্ষা করার জন্য। যদি শুধু আমাদের মৃত্যুই হইতো, আমল করতে পারতাম না। যদি হায়াতই শুধু থাকতো, আল্লাহকে আমরা মানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু মা হায়াত সৃষ্টি করে পরীক্ষা করতে চান। কে নামাজ পড়ো, কে নামাজ পড়ো না, কে রোজা রাখো, কে রোজা রাখো না, কে ইবাদত করো, কে ইবাদত করো না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও পর্যন্ত আমাদেরকে হায়াতে রেখেছেন। এর জন্য সবাই শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করছেন, বহুত বড় নেয়ামত। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের জন্য, তৃতীয় 10 দিন
নাজাতের জন্য। রহমাতের 10 দিন চলে গেছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। রহমতের 10 দিন চলে যাওয়ার মধ্যে সন্দেহ নেই, কিন্তু আমি রহমত পেলাম কি পেলাম না এর মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। মাগফিরাতের 10 দিন চলে গেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আমি কি আমার গুনাহ খাতা মাফ করাতে পারলাম কি পারলাম না এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আজকেও জাহান্নাম থেকে নাজাতের, আজকে কতই রমজান? 24শে রমজান, 4 দিন চলে যাইতেছে, কিন্তু জানি না জাহান্নাম থেকে নিজের নাম কাটাতে পারলাম কি পারলাম না। তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রহমত দান করো, গুনাহ খাতা মাফ করে দাও, জাহান্নাম থেকে নামটা কেটে দাও। যাই হোক, রমজান মাস অনেক দামি মাস। এই মাস কেমন দামি? ফরজ আদায় করবেন একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজকে 70টা ফরজ আদায় সমতুল্য করে দিবেন। আদায় করবেন একটা নফল, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নফলকে ফরজের সমতুল্য সওয়াব দিয়া দিবেন। আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবেন, আমার মাওলায় 70 বার 70 গুণ, তার চেয়ে 100 গুণ 1000 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি বাড়ায় দিবেন। কামাইয়ের মাস, কামাই করা উচিত, আমরা অনেকেই কামাই করি না। যাই হোক, এই রমজান মাসে সদকা ফিতর, দান খয়রাতের মধ্যে বহুত সওয়াব। অন্যান্য মাসের দান খয়রাতের চেয়ে অনেক বেশি সওয়াব হবে। সুন্নাত পালনের মধ্যে বেশি সওয়াব, অন্যান্য মাসের সুন্নাত পালনের চেয়ে অনেক বেশি সওয়াব হবে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াত নাযিল হলো কখন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, কিছু লোক এসে বলতেছে আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। ইবনে কাসিরের মধ্যে অন্যান্য তাফসীরের মধ্যে এইভাবে শানে নজুল সম্পর্কে বয়ান করা হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, মহব্বত করার কথা বলো যে আমরা আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে কি করো? কুল, হে নবী বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসার দাবি করো, তোমরা বলো আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার পদঙ্ক অনুসরণ করা ছাড়া, আমার ইত্তেবা করা ছাড়া, আমার অনুসরণ করা ছাড়া কেউ যদি দাবি করে আল্লাহকে মহব্বত করি, এটা সব ভুল, সব মিথ্যা, হতেই পারে না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, শর্ত এবং যাজা, যদি আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি, যদি অনুসরণ করো আমার, ইতাআত করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে কি করবেন? যাজা, আল্লাহ তোমাকে মহব্বত করবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে পছন্দ করবেন। আল্লাহ পাকের ভালোবাসা কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। এই রমজান মাসে যদি আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবেন। আর আল্লাহ পাক যদি মহব্বত করেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন।
ইত্তেবা অনুসরণ, মোহাব্বত। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেমন অনুসরণ করতেন, কেমন ইত্তেবা করতেন, তার কথা কিভাবে মানতেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বললেন, সবাই বসো। মসজিদের মধ্যে সবাই বসো। সাথে সাথে সবাই বসে পড়ছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বসিয়ে তিনি উঠছেন, কোনো এক কাজে পিছনের দিকে গেছেন। গিয়া দেখেন এক সাহাবীর এক পাও ভিতরে আর এক পাও বাহিরে, ওর বাবা বসা আছে। খুব ভালো মতো বুঝবেন মোহাব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস। দেখেন এক পাও ভিতরে আর এক পাও বাহিরে। তাহলে তুমি এইভাবে কেন বসে আছো, না ভিতরে না বাহিরে? বলি ইয়া নবী আল্লাহ, আপনি বসতে বলছেন, যদি ভিতরে যাই দেরি হয়ে যায়, যদি বাহিরে পাও বের করি সময় নষ্ট হয়। আপনি তো বসার জন্য বলছেন, এর জন্য যেই অবস্থায় বসতে বলছেন আমি যেই অবস্থায় ছিলাম সেই অবস্থায় বসে পড়ছি। ফাত্তাবিউনি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন, দেখেন বকরির পালের মধ্যে, দুম্বার পালের মধ্যে এক সাহাবী বসা। তুমি এখানে বসছো কেন, মসজিদে গেলে না কেন? ইয়া নবী আল্লাহ, আদেশ করছেন বসার জন্য, মসজিদে যাব তো সময় কিল হয়ে যাবে, সময় গুজিয়া যাবে, মসজিদ যাওয়ার সময় কোথায়? আর আপনার মাজলিসে বসতে পারছি, এইটাই তো আমার জন্য বরকত, নিয়ামত। মসজিদে গিয়ে বসতে হবে কেন? আপনি বসার জন্য বলছেন, কানের মধ্যে শব্দ আসছে বসার জন্য, সাথে সাথে বসে পড়ছি। আমি মসজিদে যাওয়ার সুযোগ পাইনি। ফাত্তাবিউনি। কি ভাবতেছেন কি? আজকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত অনুসরণ আমরা করার দাবি করি, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের অনুসরণ করার অবস্থাটা কি বলেন তো? কি চিন্তা করা যায়? কি চিন্তা করা যায়? আজকে আপনি এবং আমিও তো অনুসরণ করি, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তো অনুসরণ করেছেন, কিন্তু তাদের অনুসরণের মধ্যে আমাদের অনুসরণের পার্থক্য আসমান এবং জমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন কি যে মজার মানুষ ছিলেন, কি যে দামি ছিলেন, চিন্তাও করা যায় না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করতেন? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মহব্বত করতেন? সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গা লাগাইলেন, রক্ত বের হয়ে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বললেন, চাপা দিয়ে আসো, রক্তকে চাপা দিয়ে আসো। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত নিলেন, বাহিরে গেলেন, কিছুক্ষণ পরে আসছেন। আসার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রক্তকে চাপা দিয়েছ? বল হ্যাঁ চাপা দিয়েছি। কোথায়? বলে আমার পেটের মধ্যে চাপা দিয়েছি, আমি খেয়ে ফেলছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যার রক্তের সাথে আমার রক্ত মিশ্রিত হয়েছে, আল্লাহর কসম, সেই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না। কিন্তু আব্দুল্লাহ শোনো, তোমার দ্বারা মানুষের ক্ষতি আছে এবং মানুষের মাধ্যমে তোমার ক্ষতি আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার গভর্নর হয়েছিলেন, তখন আপনারা জানেন তার উপর অত্যাচার হয়েছে, তিনি শহীদ হয়ে গেছেন।
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে নির্গত সমস্ত জিনিসই পাক ছিল, কিছু ইশকাল করিয়েন না যে রক্ত কিভাবে তিনি পান করছেন, ইশকাল বা প্রশ্ন তুলিয়েন না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যাহা কিছু নির্গত হতো সবই পাক। আল্লাহু আকবার। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কেমন মহব্বত করতেন। উহুদের ময়দানে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উপরে বা মাথার মধ্যে দুইটা লোহার কড়া ঢুকে গেছে। এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছেন। উবাই ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে কদম বাড়িয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহার উপরে দাঁত দিয়ে কামড় দিচ্ছেন উঠাবার জন্য। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত ভেঙে গেছে, পরোয়া করেন নাই, তুলে ফেলছেন সে লোহার কড়া। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে আরও একটা কয়রা ছিল। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় কয়রার মধ্যে কামড় দিয়ে তুলে ফেলছেন, দ্বিতীয় দাঁতও ভেঙে গেছে, কিন্তু পরোয়া করেন নাই, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রক্তের মধ্যে চুমুক দিছেন, সমস্ত রক্ত পান করে ফেলছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে তিনি বললেন, ওই মাওলার শপথ যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, যার রক্তের সাথে আমার রক্ত মিশ্রিত হয়েছে, ওই শরীর কোনোদিন জাহান্নাম আগুনে স্পর্শ করবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আজকে আমরা ভালোবাসার ব্যাপারে, নবীর মহব্বতের ব্যাপারে শুধু ইশকাল তুলি, প্রশ্ন তুলি, যুক্তি তুলি, আর সাহাবাদের কোনো যুক্তি ছিল না। এক সাহাবী চুল বড় হইতে 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 অনেক বড় হয়ে গেছে, প্রশ্ন করা হয়েছে, আপনি চুল কাটেন না কেন? তাহলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় স্পর্শ করেছিলেন, এই চুলের মধ্যে তার হাত লাগছে, কিন্তু যার হাত আমার চুলের মধ্যে রাখছে সেই চুল আমি কাটতে পারি না। এইটা ইশকের নমুনা, এগুলি দলিল না, এগুলি জায়েজ না জায়েজের কোনো খেলা না, এগুলি ইশকের নমুনা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, ভালোবাসার নমুনা কেমন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবাদের অবস্থা কি হলো? কারোর হুঁশ ছিল না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা টোটালি কথা বন্ধ করে দিয়েছেন, কথাই বলেন না। আলী রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে গেছেন। যদি দুইজনকে একত্রিত হয়ে কথা বলতে দেখতেন, অমনি বলতেন, তোমরা কি বলতেছো? নবী মৃত্যুবরণ করেছে এই কথা বলতেছো নাকি? যদি এই কথা বলো তাদের গর্দানকে মুড়াইয়া দেবে। কেউ কথাই বলতে পারতেছে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন, যেরকম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে গেছেন, আবার ফিরে আসছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন,
কথা শেষ হওয়ার পরে তিনি আবার ফিরে আসবেন। তিনি মৃত্যুবরণ করেছেন, এই কথা তো তিনি বিশ্বাস করেনি না। যদি কেউ বলে মৃত্যুবরণ করছে তাহলে তার গর্দান উড়ায় দিবে। নাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরতেছেন। মুহাব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস কার হুট ছিল না। যে যেখানে আছে স্তব্ধ হয়ে গেছে, পড়ে গেছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৃঢ়তার সাথে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের কাছে আসছে, কবলে চুমা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মতো বুঝছিলেন, হে আবু বকর, এমন এক জিনিস জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সাথী যিনি হাজারো হাজারো ইসলামের উপরে বিভিন্ন সময়ের বিভিন্ন ঝড়, টর্নেডো, বন্যার মোকাবেলা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেছেন, অনেক মোকাবেলা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে ওমর, তুমি কি আয়াত শোনো নাই? আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়ায়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইয়া ওয়া সায়াজদিল্লাহু শাকিরিন। তুমি কি আয়াত পড়ো নাই? আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা আও কুতিলা। মুহাম্মদ তো রসুল ব্যতীত কিছু না, সে একজন কি রসুল, এর আগেও বহুত রসুল চলে গেছে। আফাই মাতা ও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, সে যদি মৃত্যুবরণ করে অথবা শহীদ হয়ে যায় তাহলে তোমরা কি ফিরে যাবে আগের দিকে? ওমাই ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইয়া, আর যারা আগের দিকে ফিরে যাবে তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজদিল্লাহু শাকিরিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই শুকরগাজী বান্দাদের যাজা দান করবেন। এই আয়াত শোনার সাথে সাথে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতের থেকে তলোয়ার পড়ে গেছে এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘোষণা দিলেন, মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন ওয়া মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা। মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, যারা আল্লাহর ইবাদত করতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখনো জিন্দা আছেন, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আর যারা ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান, আর যারা মুহাম্মাদের ইবাদত করতা ফা ইন্না মুহাম্মাদান কদ মাতা, মুহাম্মদ চলে গেছে, এখন তোমাদের ইচ্ছা যা ইচ্ছা তাই করো। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কি হালাত, কি অবস্থা, কার কোনো হুঁশ ছিল না। আর তোমার আমার আজকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের কি অবস্থা। আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য আদেশ ও নিষেধ আমরা মানতে পারি না, শুধু যুক্তি খোঁজ করি। শুধু কি খোঁজ করি? যুক্তি খোঁজ করি। উহুদের ময়দানে হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো তো সাদের অবস্থা কি, সে কোথায় আছে। এক সাহাবী খুঁজতেছেন, ঘুরতেছেন, সাদ বলে ডাকতেছেন, কিন্তু কোনো সারা শব্দ নেই। তারপর তিনি আওয়াজ দিলেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খবর নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, সাদ তুমি কোথায়? 7 জন
শহীদের মাঝখান থেকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষীণ আওয়াজে বলতেছে, আমি এখানে। যে ব্যক্তি খোঁজার জন্য গেছে সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে নবী আলাইহিস সালাতু ওয়া তোমার খোঁজের জন্য আমাকে পাঠিয়েছেন। তখন তিনি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতের পক্ষ থেকে তার নবীদের জন্য যত বরকত এবং যাহা কিছু দান করার, যাহা কিছু দেয়ার, আমি আমার পক্ষ থেকে আমার নবীকে তাহা কিছু দিয়ে দিলাম। এবং আমার গোত্রের কাছে গিয়ে বলিও যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কাফেররা পৌঁছে যায় আর তোমাদের একটা চক্ষু খোলা থাকে, একজন মানুষ জীবিত থাকো, তাহলে আল্লাহ কোনো ওজর আপত্তি তোমাদের কবুল করবে না। এই কথা বলে সাদ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে বুকের উপর একটা বাচ্চা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারবার তাকে আদর করতেছেন, চুমা দিতে আসেন আর অজরে কাঁদতেছেন। প্রশ্ন করা হয়েছে এই বাচ্চাটা কার? বলে এই বাচ্চাটা সাদের। সাদ দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় এই ছোট বাচ্চার কথা মনে ছিল না। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলে গেছেন। অথচ আমার বাচ্চার অবস্থা কি হবে, আমার পরিবারের অবস্থা কি হবে, এই কথা তিনি বলেন নাই। অথচ তার গোত্রের এবং মুসলমানদের কাছে অনুরোধ করেছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কাফেররা পৌঁছে যায় আর তোমরা জিন্দা থাকো, তাহলে আল্লাহ তোমাদের কোনো ওজর আপত্তি গ্রহণ করবেন না। এই হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের আমার নবীর উপরে ভালোবাসা, নবীর প্রেম। এক মহিলা সাহাবিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন, আমাকে নবীর কবর দেখিয়ে দেন, আমি জিয়ারত করব। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেট খুললেন, রওজার গেট খুলছেন, মহিলা আবার নবীর কবর দেখার পরে কাঁদতে কাঁদতে চিল্লান দিয়ে সেখানেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ঘরে আর ফিরে যেতে পারেন না। আজকে সেই নবীর উম্মত আমরা। আমার নবীকে সাহাবারা কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। তবুকের যুদ্ধে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, কার কি আসো, নিয়ে আসো, দান করার জন্য নিয়ে আসো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন একে অপরের চেয়ে বেশি দান করার নিমিত্তে দান করা শুরু করছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মালকে 3 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছেন, মালের স্তূপ হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মালকে ভাগ করে অর্ধেক নিয়ে আসছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আজকে শুকরিয়া আদায় করতেছেন, যেহেতু আবু বকরের কাছে 17টা গাঁঠি আর আমার মালের স্তূপ, আজকে নেকের প্রতিযোগিতায় আবু বকর আমার সাথে পারবে না, আমি তার চেয়ে অনেক বেশি মাল নিয়ে আসছি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে কে নিয়ে আসছো আজকে মাল? ওসমান গনি রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমি এই পরিমাণের মাল নিয়ে আসছি। ওমর ইবনে খাত্তাব বলতেছেন, আমি এই পরিমাণের মাল নিয়ে আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো?
বলে আমার মধ্যে, আমার ঘরের মধ্যে যাহা কিছু আছে সব কিছু নিয়ে আসছি। বলে ঘরের মধ্যে কি রাখছো? বলে আল্লাহ আল্লাহ রসুলকে। ভাই এই ঘটনা বলার উদ্দেশ্যটা কি? নিজের মধ্যে কিছুটা হলেও আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি করা, যেন আমিও যেন এর সঙ্গে হয়ে যাই, আমিও যেন দিনের জন্য দান করতে পারি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার পদ্ধতি কি, প্রক্রিয়া কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার একমাত্র প্রক্রিয়া পদ্ধতি হলো এই, যা আমার নবী নিজেই বাতিয়ে দিয়েছেন। সেটা কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মুহাব্বত করবে তারা আমাকেই মুহাব্বত করলো, আর যারা আমাকে মুহাব্বত করছে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলে যাবে। অন্য হাদিসের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আবগাযা সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাতকে অমান্য করলো তাদের উপরে আমার শাফাত সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আজকে যারা সুন্নাতকে অমান্য করি, সুন্নাত পালন করি না, সুন্নাতকে ভালোবাসি না, সুন্নাতের বিদ্বেষ, নিশ্চিত আপনি কোনো অবস্থাতেই আল্লাহ নবীকে মুহাব্বত করেন না, আল্লাহ নবীকে ভালোবাসেন না। আর আল্লাহ নবীকে ভালো না বাসলে আপনি আল্লাহকেও মুহাব্বত করেন না। আর যে ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করবে না, আল্লাহ নবীর ইতাআত অনুসরণ করবে না, সে কিভাবে জান্নাতে যাবে এটা আমাদের বুঝে আসে না। ভাইয়ারা আমার নবীর মুহাব্বত কিভাবে করতে হবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস আছে, নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, না, তোমাদের মধ্যে কেউ কখনো মুমিন হতে পারবে না, কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাপ মা, ভাই বোন, সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, এমনকি তোমাদের নিজের জীবনের চেয়ে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত না। আমরা তো মুনাফিক, আমরা মুখে এক কথা বলি, অন্তরে ভিন্ন কথা লালন করি, কথা ঠিক না? কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস শোনার পরে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি খুব চিন্তা করে দেখেছি, আমার টাকা পয়সা, মাল দৌলত, স্ত্রী সন্তান, সব কিছুর চেয়ে আপনাকে বেশি মুহাব্বত করি, কিন্তু আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মুহাব্বত করতে পারি নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে, হে ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে বেশি আমাকে মুহাব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহর কসম, এখন দেখতেছি আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি মুহাব্বত করি। তাহলে হে ওমর, এবার তার মানে এবার কামেল মুমিন হয়েছে, এবার ঠিক আছে। নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে আমাদের জীবনের চেয়ে বেশি মুহাব্বত করতে না পারলে মুমিন হওয়া যাবে না। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের আলামত কি? আল্লাহ নবী নিজেই বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাতকে মুহাব্বত করছে, আমার কারণেই সে আমার সুন্নাতকে মুহাব্বত করছে। অথচ আজকে কি অবস্থা চলতেছে?
আমাদের মধ্যে কি অবস্থা চলতেছে, আমাদেরকে সুন্নাত ভালো লাগে না। সুন্নাত তো ভালো লাগেই না, বরং যারা সুন্নাত পালন করি তাদেরকেও পছন্দ করি না। বরং কেউ যদি সুন্নাতের কথা বলি তার সাথে তর্ক শুরু করি, যুক্তি শুরু করি। না বাবা, এটা ঠিক না, তুমি পারতেছো না, এটা তোমার দুর্বলতা। তুমি নামাজ পড়ো না, তোমার দুর্বলতা, এই কথা বলিও না। নামাজের দরকার নাই, নামাজ লাগে না। বা তুমি তর্ক জুড়িও না, তুমি রোজা রাখো না, তোমার দুর্বলতা, কিন্তু এই কথা বলিও না রোজা লাগে না, তর্ক জুড়িও না। তুমি টুপি পরো না, তোমার দুর্বলতা, এই তর্ক জুড়িও না, টুপি লাগে না। তুমি দাড়ি রাখো না, এটা তোমার দুর্বলতা, কিন্তু খবরদার কারোর সাথে তর্কে লিপ্ত হয়েও না। এত দাড়ির প্রয়োজন কেন, এত দাড়ি লাগবে কেন, দাড়ির মধ্যে ইসলাম, শুধু দাড়ি দাড়ি করেন কেন, অন্য কিছু দেখেন না কেন? না, অন্য কিছুও দেখবো, দাড়িও দেখবো, অন্য কিছুও দেখবো, টুপিও দেখবো, অন্য কুচিও দেখবো, আবার সুন্নতি পোশাকও দেখবো। এরকম করতেছো কেন তুমি? তোমরা আমাদের উপর আপত্তি তোলো কেন? আমরা কি আমাদের বাপ দাদার কারণে টুপি রাখছি? আমাদের দলের কারণে টুপি পরছি? সুন্নাত, আমার নবী টুপি পরছেন বিধে আমরা টুপি পরছি। আমরা দাড়ি রাখার কারণে তুমি টিটকারি করতেছো কেন, আপত্তি তুলছো কেন? আমরা আমাদের সংগঠনের কারণে, আমার পীরের কারণে, আমাদের বংশের কারণে আমরা দাড়ি রাখি নাই। বরং বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। আমার নবীর আদেশ পালন করার জন্য আমরা দাড়িকে লম্বা করেছি। আজকে আমাদের ইমানের অবস্থা কি, আর নও-মুসলিমদের ইমানের অবস্থাটা কি? আমাদের দিনের অবস্থা কি, আর নও-মুসলিমদের দিনের অবস্থা কি? এক নও-মুসলিম নতুন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তো দাঁড়িয়ে রাখছে। অন্য অন্য পুরান সাথীরা বলতেছে, আরে বেটা তুই নতুন মুসলমান হয়েই দাঁড়িয়ে রাখছো, আর আমরা অনেক পুরান মুসলমান, আমাদের চেহারার মধ্যে দাঁড়িয়ে নেই, এতে কি ইমান চলে গেছে নাকি, ইসলামের কোনো ত্রুটি হয়েছে নাকি, তুই নতুন হয়ে দাঁড়িয়ে রাখছো? নও-মুসলিমের জবাবটা খুবই চমৎকার, খুবই যৌক্তিক, খুবই সুন্দর এক জবাব দিয়েছিলেন। নও-মুসলিম কি বলতেছে? ভাই দেখো, আমি নতুন মুসলমান, ইসলাম সম্পর্কে আমার তত গভীর জ্ঞান নেই, আমি ভালো জানি না, নিশ্চিত তোমরা আমার চেয়ে অনেক বেশি জানো, কিন্তু আমি যতটুকু বুঝি তা তুমি শোনো। তা কি? দেখো, আমি একজন সৈনিক, আমার কমান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কমান অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আমি দিন পালন করি। আমার নবীর নির্দেশ অনুযায়ী আমরা দিন পালন করি না? এরকম চলো, এরকম চলো, এরকম ওঠো, এরকম বসো, এইটা করো, এইটা করো, এইটা করিও না। এই কমন কে দিছে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, একজন সৈনিক যখন কোনো কমান্ডারের আন্ডারে যুদ্ধে রওনা হয়, যুদ্ধ করে, তখন সৈনিকের এখতিয়ার নাই, তার এই সুযোগ নেই যে কমান্ডারের আদেশকে বিশ্লেষণ করবে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব। বরং কমান্ডার নির্দেশ করছে করো, সৈনিকের কাজ এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, এটা সৈনিকের জাস্টিফিকেশন করার এই এখতিয়ার নেই, এই অধিকার তার নেই। বলছে করো, করতে হবে, বলছে করিও না, করিও না, ঠিক না? তা দুনিয়ার একজন কমান্ডারের নির্দেশ অনুযায়ী যদি সৈনিককে চলতে হয়, তা আমার দিনের কমান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দাড়ি রাখার নির্দেশ করছে, দাড়িকে লম্বা করো, এবং তার চেহারার মধ্যে দাড়ি ছিল এবং তা লম্বা, তিনি নির্দেশ করছেন, তার চেহারার মধ্যেও ছিল। কাজে ফরজ না ওয়াজিব না সুন্নাত, এ নিয়ে ঝগড়া বিশ্লেষণ তুমি করো, এটা আমার দায়িত্ব না। আমার কমান্ডারের চেহারার মধ্যে দাড়ি ছিল, নির্দেশ করছে, কাজী আমিও তার নির্দেশ পালন করব, তার অনুকরণ অনুযায়ী আমিও দাঁড়িয়ে লম্বা করব। দেখছো,
তোমার আমার শুধু এই দিকে সেই দিকে, সোম দিকে সেই দিকে। আসলে এই প্রশ্ন কে সৃষ্টি করেছে? তুমি কি জানো দাড়ি লম্বা করার আদেশ শুধু কোরআন হাদিসের মধ্যে আসে নাই, আমার নবী শুধু দেন নাই, বরং আগেকার কিতাবের মধ্যেও নবীদের উপর আদেশ ছিল দাড়ি লম্বা করার। এটা আগেকার কিতাবের মধ্যেও আছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়িকে লম্বা করো। কি পরিমাণ? বাতান নাই। এখন কেউ যদি লম্বা করতে 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 যদি পায়ের নিচে চলে যায়, যেতে পারে না। আমার নবী তো বলছে লম্বা করো। কি পরিমাণ লম্বা করবো? মেকদার বাতান নেই, মেকদার পরিমাণ বাতান নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর যেমন কোরআনের ব্যাখ্যা করেন হাদিস, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ব্যাখ্যা করেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ঠিক না? কেন? নবীর কাজ, নবীর কথা আমরা বুঝি না। এর দ্বারা কি উদ্দেশ্য, কি করা উচিত, কি উচিত না, এটা কারা বুঝতেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনরা বুঝতেন। এর জন্য সমস্ত সাহাবী হলো আদেল, সমস্ত সাহাবীরা আদেল, সত্যের মাপকাঠি সমস্ত সাহাবীরা। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন দাড়িকে লম্বা করো, পরিমাণ বাতান নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিমাণ বাতিয়ে দিয়েছেন। কি পরিমাণে লম্বা করবা? তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, মুষ্টি ধরো, এর নিচের অংশ কেটে দাও। তা লম্বা কি পরিমাণ? নবীর থেকে আসে নাই, পরিমাণ আসছে সাহাবীদের থেকে। নবীর থেকে আসছে লম্বা, সাহাবীদের থেকে আসছে পরিমাণ। এর জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর কথা এবং সাহাবীদের কথা উভয় সমন্বয় চলে যেই জামাত, সেই জামাতকেই বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত।